শুভ দুপুর বন্ধুরা। তো আমি চলে এসেছি বিনা আবার একটা রান্না নিয়ে নতুন। তো রান্নাটা আজকে করছি এঁচোড়। তোমাদেরকে সকালে দেখিয়েছি যে এঁচোড় কেটে রেখেছিলাম, তো এটা সেদ্ধ করে ভাজা করে নিয়েছি লাল লাল করে। আর এই দেখো এখন আমি তেলে সাদা জিরে দেবো। জিরেটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখো এখানে আমি মশলা নিয়েছি, এটা রসুন বাটা আর এটা আদা বাটা আলাদা করে নিয়েছি। আর এটা আমি পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, তো এটা দেবো। আর এখানে আমি এঁচোড়টা সেদ্ধ করেছি, করে লাল করে ভেজে নিয়েছি, আলুর সাথে আলু লাল করে ভেজে নিয়েছি। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও লাল করে ভেজে নিয়েছি। তো তোমরা এভাবে লাল করে ভেজে নেবা সেদ্ধ করার পরে। তো চলো এবার আমরা তেলে মশলা দিতে শুরু করি। দেখো একদম প্রথমে আমি রসুনটা দিয়ে দিয়েছি, এখানে জিরাটা সুন্দর করে লাল করে ভেজে তারপর রসুনটা দিয়েছি। তো রসুনটা সুন্দর লাল করে আবার ভাজা হবে, তারপরে আমি আদা বাটাটা দেবো। তো এটা এখন একটু হালকা ছিটছে, মানে ছিটা উঠছে, তেল ছিটা। তো সেটা এখন বন্ধ করার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দেবো। দেখো হলুদ দিয়েছি। তো এখন এটা তেলটা ছিটবে না, মাঝখানে এটা সুন্দর লাল হয়ে ভাজা হবে। তো তোমরা এরকম যখন দেখবে আদা রসুন ভাজার সময় প্রদিকে ছিটা সব তেল উড়ে উড়ে চলে যাচ্ছে, তখন তোমরা এইরকম করে একটু হলুদ ছিটিয়ে দেবে। দেখো বন্ধুরা সুন্দর রসুনের কালার চলে এসছে। তো তোমরা এরকম কালার আসবে, তারপরেই তোমরা আদা বাটাটা দেবে ভেতরে। এবার আমি লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা এখন সুন্দর করে কষাতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দেবো আর হলুদ দেবো, কারণ আমি আগে যখন আমি এঁচোড়টা সেদ্ধ করেছি তখন লবণ দিয়েছি, আলুটা যখন লাল করে ভেজেছি তখনও আমি লবণ দিয়েছি, তাই আমি পরিমাণ মতন লবণটা দেবো। দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আর একটুও জল নেই। তো আমি একদম খুব বেশি তেল দিইনি যে তেলটা একদম উপরে ভেসে উঠবে, হালকা তেল দিয়েছি। আর এঁচোড় আলুটা আগে থেকে তেল দিয়ে ভেজে রেখেছিলাম, তাই আর খুব বেশি তেল দিইনি। তো সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে আলু আর এঁচোড়টা ঢেলে দেবো। দেখো বন্ধুরা আলু আর এঁচোড়টা ঢেলে দিয়েছি। তো এখন সুন্দর করে এঁচোড় আর আলুর মধ্যে আর ছোলার মধ্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে কষাতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, আমি সুন্দর করে এটা মাখিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি সব এঁচোড়ের মধ্যে। এটা আর একটু কষানো হলো, তো আর একটু আমি ভেজে নিলাম মশলার মধ্যে আলু আর এঁচোড়। একটা গোটা কাঁচা লঙ্কা রেখেছি, কারণ আমরা ঝাল খুব কম খাই, যার ঝাল কম মনে হবে তাকে আমি এই লঙ্কাটা দেবো, সেই লঙ্কাটা দেবো খাবো। আর একটা কথা বলে রাখি, এটা তোমরা রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যেটা খুশি তুমি বিরিয়ানি দিয়েও খেতে পারো, সব কিছু দিয়েই ভালো লাগবে খেতে। একবার এইভাবে করে খেয়ে দেখবে, ট্রাই করে কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা আমি মগের মধ্যে গরম জল করে রেখেছি, দেখো ধুয়ো বেরোচ্ছে ফুটন্ত জল এটা। তো আমি সবসময় তরকারিতে গরম জল দিই, আর আমি তোমাদেরকে সবাইকে বলি যে গরম জল দেবে, মানে তোমরাও সবসময় তরকারিতে গরম জল দেবে, তাহলে তরকারি খেতে ভালো হবে, অপূর্ব স্বাদ হবে। একবার তরকারি যে খাবে আবার বলবে তরকারি দেবে, এরকম বলবে। আর যদি তোমরা কাঁচা জল দেবে তো তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। তো কখনোই তোমরা ঠান্ডা জল ইউজ করবে না। আমি এর আগের ভিডিওতে বলেছি, এটাও বলছি, বারবার বলছি যে সবসময় তোমরা তরকারিতে গরম জলটা ইউজ করবে।
দেখো কি সুন্দর হচ্ছে, একদম মাখা মাখা, দেখেই সুন্দর লাগছে, তো খেতে আরও কত সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখো, এবার আমি এঁচোড়টার মধ্যে দেব দুটো এলাচ নিয়েছি, একটা গোলমরিচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, একটা লবঙ্গ নিয়েছি। এটা আমি শিলনোড়ায় বেটে তারপর গরম মশলাটা এঁচোড়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি এটুকুন বেটে নিই। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে বেটে নিয়েছি এটা আমি গরম মশলাটা। তো এটা এখন তুলে এঁচোড়ের তরকারিতে দেবো। চলো বন্ধুরা, এবার ঢাকাটা খুলে দেখি এঁচোড়টা কেমন হয়েছে, তারপর গরম মশলাটা দেবো। ওয়াও, কি সুন্দর হয়েছে, দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাই। তোমরা দেখে বলবে কেমন লাগছে। আর এই দেখো গরম মশলাটা আমি বেটে নিয়েছি, এটা এইভাবে তোমরা পুরোটা দিয়ে দেবে। পুরো দেখো, আমি পুরো গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো। চলো 2 মিনিট হয়ে গেছে, গরম মশলাটা দিয়েছি, তো ঢাকাটা উঠলা করছি। পুরো কমপ্লিট এঁচোড় রান্না। গরম গরম ভাত, রুটি, পরোটা, যেটার সঙ্গে ইচ্ছা তোমরা এই এঁচোড়ের তরকারিটা পরিবেশন করতে পারো। এঁচোড়ের তরকারিটা পুরো রান্না দেখালাম, তোমরা একদিন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমি অপেক্ষায় থাকবো, যেমন তোমরা সবাই কমেন্ট করে জানাচ্ছ যে রান্না খুব ভালো হচ্ছে, তো এরকম কমেন্ট করে জানাবে, আমার সাথে থাকবে। তো দেখো বন্ধুরা, আমার এঁচোড়টা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এঁচোড় রান্নাটা কেমন হলো। এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে। যদি আমি দিতে পারতাম তোমাদেরকে ফোনের ভেতরে দিয়ে পাঠাতাম, খেয়ে দেখে বলতে কেমন লাগছে। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর এই ভিডিওটা কেমন হলো এটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তো ততক্ষণের জন্য আমি অপেক্ষা করে থাকবো। টাটা, বাই বাই, সি ইউ।